যে কোনো সব ধরনের ছবি, আমার ছবি বলে নয়, আমি অভিনয় করেছি সেজন্য না, প্রত্যেকটি ছবির জন্য শুভকামনা। অনেকদিন হলমুখী হয়নি, যারা মিডল ক্লাস অথেন্টিক দর্শক, যারা হলের দিকে আসেনি, টেলিভিশনের সব ভালো ভালো কাজ যে সময় খুব হাইলাইট ছিল, দর্শক যারা সে সময় দেখেছে, তারা সব তাদের পছন্দের তারকাগুলোকে একটা প্যাকেজের ভিতরে দেখতে পাচ্ছে। আমি বলবো হলে সেই ছবিটা দেখুন, কারণ সবসময় আমাদের দর্শকদেরও একটা অনেক সময় এই ধরনের আমাদেরকে বলে যে এটা ইন্টারনেটে কবে পাবো, এটা ল্যাপটপে কবে পাবো, তারা তো বুঝতে পারে না ল্যাপটপে মানে যে এটা পাইরেসি হয়ে যাওয়া। তখন বলছে এইগুলো যদি আমরা যেন এগুলো থেকে বিরত থাকি, আমরা যদি সাপোর্টিভ ভাবে, আমরা যদি ছবিটা হলের উপযোগী করে তৈরি করা হয়েছে, এই ছবিগুলো লাইট অ্যাকশন, তারপরে এটার মিউজিক সবকিছু তো হল উপযোগী তৈরি করা হয়। তো আমি দর্শকদেরকে বলবো যে হলের জন্য কিন্তু তৈরি করে, এটা হলে যে বড় হলের যে এক্সপিরিয়েন্স, যে লার্জার দ্যান লাইফ, এটা যেন এক্সপিরিয়েন্স করার জন্য সব দর্শক যে সিনেমাগুলো বেরিয়েছে সবগুলো যেন হলে এসে দেখে। আমার উৎসব নিয়ে আমি অবশ্যই এক্সাইটেড, সাথে ঈদের ছবিগুলো যে উৎসব সেটাও খুব ভালো লাগছে যে আসলে অনেকগুলো ভালো ছবি একসাথে দর্শক দেখতে পায় এবং সেই ছবি দেখার জন্য যে একটা উৎসব মুখর পরিবেশ, সেটা খুব এনজয় করছে। ভালো লাগছে, অবশ্যই ভালো লাগবে। যে কোনো সব ধরনের ছবি, আমার ছবি বলে নয়, আমি অভিনয় করেছি সেজন্য না, প্রত্যেকটি ছবির জন্য শুভকামনা। ইনসাফ, নীলচক্র, উৎসব, আমি প্রত্যেকটি ছবির জন্য আমার শুভকামনা এবং চাই যে প্রত্যেকটি ছবি দর্শক জন্য এইভাবে, এই যে আজকে উপচে পড়া ভিড় নানান ছবি দেখার জন্য, এটা নিজের অব্যাহত থাকে সবসময়। তারা খুশি এবং তারা খুব উৎসাহী, সেটা দেখে আমার নিজেরও খুবই ভালো লাগছে। আমি তো উৎসব নিয়ে অসম্ভব ভালো রেসপন্স পাচ্ছি। আমার আরেকটা ছবি রিলিজ করেছি, সেটাও খুব পছন্দ করছে মানুষ, কিন্তু এই উৎসব নিয়ে দর্শকের খুব একটা বেশি উৎসাহ দেখছি, বিশেষ করে যারা অনেকদিন হলমুখী হয়নি, যারা মিডল ক্লাস অথেন্টিক দর্শক, যারা হলের দিকে আসেনি, এবং আমাদের যে বলতে গেলে যারা আসলে আমরা তো সবাই নাটকের প্র্যাকটিস পাই, নাটকটা আমাদের প্র্যাকটিস প্যাড ছিল টেলিভিশনের সব ভালো ভালো কাজ যে সময় খুব হাইলাইট ছিল, দর্শক যারা সে সময় দেখেছে, তারা সব তাদের পছন্দের তারকাগুলোকে একটা প্যাকেজের ভিতরে দেখতে পাচ্ছে।